কিছুক্ষণ আগে একটা লেখা পড়ছিলাম। পড়তে পড়তে মনে হলো লেখক ওনার লেখায় আমার মতো অনেকেরই মনের কথা বলেছেন। তাই মনে হলো লেখাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের ছোটবেলাটা ছিল এখনকার আন্দাজে অনেকটাই ম্যাড়মেড়ে। মোবাইল, কম্পিউটার, শপিং মল, মাল্টিপ্লেক্স, কেএফসি, ডমিনোস পিৎজা, কিচ্ছু ছিল না এসব। ঘরে ঘরে টিভি, ফ্রিজ, টেলিফোন এগুলো সবে আসতে শুরু করেছে। তবে দুটো জিনিসের খুব কদর ছিল সেই সময়: বই আর রেডিও। হ্যাঁ, সিনেমাও ছিল, তবে সেটা প্রধানত বড়দের জন্য। দু একটা ছাড়া আমরা আমরা যারা সেই সময় ছোট ছিলাম তারা বাড়ি থেকে পারমিশন পেত না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার। হ্যাঁ, সেই সময় ছোটদের জন্য প্রচুর বই প্রকাশিত হতো, বিভিন্ন ধরনের। আমরা পড়তাম সেই সব বই আমাদের মতো করে। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় যে কমিক্সকে সেই সময় বাঙালির প্রতিটি ঘরে ঢুকিয়ে দেওয়ার কাজ করেছিলেন বা পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন নারায়ণ দেবনাথ। প্রতিটি সংখ্যা প্রকাশিত হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে কিনে পড়ার আগ্রহ ছিল অনেক পরিবারেই। যৌথ পরিবারে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যেত কে আগে পড়বে সেটা নিয়ে। তাই লেখাটি পড়তে পড়তে আজ চোখের সামনে ছেলেবেলাটা হঠাৎ ভেসে উঠল। অনেকেই বই নিয়ে আর ফেরত দেয়নি। দু একটা খুঁজলে হয়তো এখনো বেরোবে। ছোটবেলার আবেগ কোনোদিনই মুছে ফেলা যায় না। আর নারায়ণ দেবনাথ আমাদের ছোটবেলার আবেগের আরেক নাম। বাটুল, হাঁদাভোঁদা, নন্টে ফন্টে, কেলটুদারা কোনোদিনই বড় হবে না, বুড়ো হবে না। তাই তাদের সাথে আমরাও আমাদের কৈশোরকে বাঁচিয়ে রাখব। ধন্যবাদ।